আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের ভিসা অনেকেই প্রসেসিংয়ে রেখেছেন, আবার অনেকেই ভিসা নেওয়ার পরিকল্পনা করতেছেন। সামনে কিন্তু ঈদ চলে এসেছে, আর অল্প কিছুদিন রয়েছে ঈদের বাকি। আর ঈদের আগে অনেকের জানার প্রয়োজন যে কাজগুলো কি এখন হবে কি না। ঈদের আগে অনেকেই মনে করেন যে আপনাদের ভিসা এম্বাসিতে জমা দেওয়া হয়েছে, সেই ভিসাগুলোর জন্য এম্বাসি স্ট্যাম্পিং সম্পূর্ণ করবে কিনা, এই বিষয়বস্তুগুলো অনেকের জানা রয়েছে। আবার অনেকেই বলেন যে ভাই বিএমএটির যে বিষয়গুলো রয়েছে, বিএমএটি এখন হচ্ছে কিনা। বিএমএটি কিন্তু পুরো দমে হচ্ছে। বিএমএটি ঈদের আগ পর্যন্ত যারা পাসপোর্ট অফলাইনে জমা দিয়েছিলেন কিংবা অনলাইনে জমা দিয়েছিলেন বিএমএটি করার জন্য, তাদের জন্য ভালো খবর হচ্ছে এখন পর্যন্ত কিন্তু বিএমএটি পুরো দমেই দেওয়া হচ্ছে। যারা জমা দিয়েছেন এবং আবেদন করেছেন অনলাইনে, তাদের বিএমএটি অবশ্যই 100% দেওয়া হচ্ছে। এখন আপনারা যারা অনলাইনে জমা দেন, অনলাইনের বিষয়টা কিন্তু অনলাইনে সমাধান হয়ে যায়। যারা অফলাইনে জমা দেন তাদের জন্য যে আপডেটটা, তা হচ্ছে আমাদের এটা ঈদের আগে হবে কিনা। এখন আপনি যে বিএমএটি অফলাইনে জমা দিয়েছেন, আপনার আগেও কিন্তু অনেক এজেন্সির লোকরা অনেক প্রবাসীর জন্য বিএমএটির যে বিষয়বস্তুগুলো এগুলো কিন্তু করে রেখেছে। এখন সিরিয়াল বাই সিরিয়াল বিএমএটি অফিস থেকে মেনটেন করা হয়। আপনার ম্যান পাওয়ারটা কবে হবে সেটা কিন্তু অবশ্যই বিএমএটি কর্মকর্তা যারা রয়েছে তারাই কিন্তু এটা ভালো জানে। কারণ আপনার লিস্টে কত নাম্বার রয়েছেন সে অনুযায়ী যদি ঈদের আগ পর্যন্ত আপনার সিরিয়ালটা আসে, তাহলে আপনি ঈদের আগেই আপনার যে বিএমএটি ক্লিয়ারেন্স সেটা পেয়ে যাবেন। আর যদি আপনার কোনো কারণবশত দেখা যাচ্ছে যে ঈদের ছুটির মধ্যে আপনার বিএমএটির লিস্টটা পড়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ঈদের ছুটির শেষে পরবর্তীতে বিএমএটির রেজিস্ট্রেশন হয়ে যাবে, মানে বিএমএটির কার্যক্রম ম্যান পাওয়ারটা হয়ে যাবে। তো এটা ছিল আসলে ম্যান পাওয়ারের যে বিষয়বস্তু সেটা। আর যারা অনলাইনে জমা দিয়েছিলেন, অনলাইনে কিন্তু পাসপোর্ট নাম্বার দিয়ে ট্র্যাকিং করা যায় যে আপনার বিএমএটি ম্যান পাওয়ারটা কোন ধাপে অবস্থানরত রয়েছে, সেটা কিন্তু অনলাইন থেকে দেখা যায়। বিশেষ করে অনলাইনে যারা জমা দেয় তাদেরটা ঈদের আগে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা অফলাইনে জমা দিয়েছেন, অফলাইনে একটা বিশাল লিস্ট থাকে, সেই লিস্ট অনুযায়ী আপনার সিরিয়াল যখন আসবে তখন কিন্তু আপনার বিএমএটির ম্যান পাওয়ার আপনি পেয়ে যাবেন, অনলাইনে তখন শো করবে। আপনারা যারা অফলাইনে জমা দেন তাদেরটাও অনলাইনে শো করবে, আর যারা অনলাইনে জমা দেন তাদেরটাও কিন্তু অনলাইনেই শো করবে। বিএমএটি অবশ্যই অনলাইনে আসতে হবে। আমি প্রবাসী অ্যাপস থেকেও আপনারা বিএমএটি চেক করতে পারবেন, এবং আমি প্রবাসী ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা বিএমএটির যে কার্যক্রম এগুলো চেক করে দেখতে পারবেন। এখন আরেকটা প্রশ্ন আপনাদের থাকে যে ভাই আমরা বিদেশে যাব, সৌদি আরবে যাব, সেক্ষেত্রে ফিঙ্গারের কার্যক্রম কি এখন পর্যন্ত চালু রয়েছে কিনা। ফিঙ্গারের কার্যক্রম চালু থাকবে এই মাসের 23 তারিখ পর্যন্ত। 23 তারিখের পরে তারা কিন্তু ছুটি ঘোষণা করবে, এবং যে সকল সৌদি আরবের যে এম্বাসির কর্মকর্তা রয়েছে তারা কিন্তু দেশে চলে যাবে, মানে সৌদি আরবে চলে যাবে। তাদের যে দেশ সেই দেশে কিন্তু তারা চলে যাবে। তো সেই জন্য এম্বাসির কার্যক্রম এবং তাসির সেন্টারের কার্যক্রম এই মাসের 23 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এই মাসের 23 তারিখ পর্যন্ত যাদের ভিসা স্ট্যাম্পিং ইতিমধ্যে হয়ে গেছে এবং আপনাদের ভিসা প্রসেসিংয়ে রয়েছে, যদি 23 তারিখের আগে আপনারা ভিসাগুলো কনফার্ম করতে পারেন তাহলে তো অবশ্যই আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে গেলেন। আর যদি 23 তারিখের উপরে, মানে এর চাইতেও যদি বেশি টাইম আপনার লাগে, 23 তারিখের চাইতেও বেশি টাইম যদি প্রসেসিংয়ে লাগে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ঈদের পরে আপনার প্রসেসিং কাজগুলো আবার আগের মতোই পরিচালনা হবে। সেই ক্ষেত্রে ঈদের ছুটিতে আপনি পড়ে যাবেন। আর এটা অবশ্যই 10 থেকে 12 দিন কিংবা 15 দিন আপনার অযথা একটু লেটে পড়ে যাবেন, কারণ ঈদের ছুটি রয়েছে। অবশ্যই এম্বাসি যেহেতু 23 তারিখ পর্যন্ত তাদের কার্যক্রমগুলো পরিচালনা করবে, তারপরে যেহেতু বন্ধ ঘোষণা করবে, পরবর্তীতে কিন্তু আপনাদের যে ভিসার কার্যক্রমগুলো এগুলো ঈদের আগে কোনোভাবে আর করতে পারবেন না। আশা করি যে তথ্যগুলো দিলাম অনেক প্রবাসী রয়েছেন এই বিষয়গুলো জানার ছিল, তারা জানতে পারলেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার পাশাপাশি, যাতে আরও প্রবাসী রয়েছে এই বিষয়গুলো নিয়ে অনেকে কনফিউজ রয়েছে যে ঈদের আগ পর্যন্ত এখন কার্যক্রমগুলো চালু থাকবে কিনা, তাদেরকে শেয়ার করে দিলে অবশ্যই তারাও কিন্তু এই বিষয়গুলো জানতে পারবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।